ঝাল ঝাল করে বাটা মাছের ঝাল এই গরমের দিনে দুপুরে লাঞ্চে জমে যাবে না? নমস্কার বন্ধুরা, জিরো অয়েল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো বাটা মাছের ঝাল। তাই আমি প্রথমেই ভালো করে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটি ফ্রাইং প্যানে 1 ড্রপ অলিভ অয়েল নিয়ে নিলাম। অলিভ অয়েলটাকে আমি ভালো করে হাতের সাহায্যে পুরো প্যানটায় মাখিয়ে নেব। আমি কোনো ব্রাশ ইউজ করছি না, যাতে ব্রাশ ইউজ করলে কিন্তু বেশি তেল লাগবে। আমি যেহেতু 1 ড্রপ ইউজ করেছি তাই আমি কোনো এখানে ব্রাশ ইউজ করব না। এবার প্যানটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে একটু জল ছিটিয়ে নিয়েছি, কারণ বাটা মাছের চামড়া যেহেতু খুবই নরম আর তেল যেহেতু আমি 1 ড্রপ ইউজ করেছি, তেল যেহেতু জাল দেওয়ার পর উবে যায় সেটা আমরা সবাই জানি, ওই তেলটা কিন্তু উবে যাবে। তাই বাটা মাছ যাতে না লেগে যায় সেই জন্য আমি 1 ড্রপ জল ব্যবহার করেছি, একটু জল ব্যবহার করেছি। এবারে 1 পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন খুব ইজিলি কিন্তু আমার মাছগুলো উল্টে যাচ্ছে। এইভাবে আমি মাছগুলোকে উল্টে দেব, দিয়ে 2 পিঠই খুব সুন্দর করে ভেজে নেব। এবার বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি প্রথমেই প্রয়োজন মতো সর্ষে আর পোস্ত নিয়ে নিচ্ছি, আর তার সাথে নিচ্ছি কাঁচা লঙ্কা। যে যতটা ঝাল খাবেন সে অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ দেবেন। আর তার সাথে নিয়ে নিচ্ছি একটু জল, দিয়ে একটি খুব সুন্দর করে মিহি মিশ্র পেস্ট হবে। ব্যাস, আমার এই পেস্ট রেডি হয়ে গেছে। তার সাথে কিন্তু মাছগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর মাছ থেকে নিয়মিত মতন তেলও বেরিয়েছে। মাছ আমি তুলে নিচ্ছি, কারণ আমি কোনো তেল এখানে ইউজ করব না। এবার আমি খালি করে ফোড়ন দেব কালো জিরে। পরিমাণ মতন কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হলে আমি দিয়ে দিলাম জল। আজকে কিন্তু আমি বাটা মাছটা খুব সহজ পদ্ধতিতে ঝাল করা শেখাবো, যাতে খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। এবার দিলাম প্রয়োজন মতন বা পরিমাপ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিলাম স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দেব চিনি, যাতে একটু সুন্দর স্বাদ হয়। জলটা ফুটে উঠেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়েও কিছু সময় ফুটিয়ে নেব। আমি আজকে খুব সহজ পদ্ধতিতে করছি, যাতে খুব অল্প সময়ে হয়ে যায়। এবার দিচ্ছি বেটে রাখা সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু ফুটে উঠলে কিন্তু রেডি আমার বাটা মাছের ঝাল। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত ফলো করেন, এইভাবে কে কে কম তেলে মাছ ভাজেন বা তেল ছাড়া মাছ ভাজেন, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। বেশ, ঢেকে দিলাম। ফুটে উঠেছে, থালায় নামিয়ে নিচ্ছি। রেডি আমার বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। গরম ভাতের সাথে কিন্তু পুরো জমে যাবে একদম। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।